গত ৫ই আগস্ট হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের রাজনীতিতে ব্যাপক পরিবর্তন আসে। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর তার অধীনে নির্বাচনী ব্যবস্থার সংস্কারের লক্ষ্যে গঠিত বিভিন্ন কমিশন নানান প্রস্তাবনা উপস্থাপন করছে। বিশেষ করে আনুপাতিক প্রতিনিধিত্বমূলক নির্বাচন বা পিআর পদ্ধতির দিকে নজর দিচ্ছে অনেক রাজনৈতিক দল, যেমন জাতীয় পার্টি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন এবং কমিউনিস্ট পার্টি। তবে বিএনপি এই পদ্ধতির বিরোধিতা করে আসছে। প্রচলিত সংসদীয় পদ্ধতিতে নির্বাচনের পক্ষে রয়েছে তারা। নির্বাচনী বিশ্লেষকরা মনে করছেন, আনুপাতিক নির্বাচন ব্যবস্থা গণতন্ত্রকে আরও শক্তিশালী করবে এবং ভোটারদের মতামতকে যথাযথভাবে প্রতিফলিত করবে। তবে বিএনপির আপত্তির কারণে এই নতুন পদ্ধতি বাস্তবায়ন নিয়ে প্রশ্ন উঠছে। যদি সব রাজনৈতিক দল একমত হয়, তবে বাংলাদেশ ধীরে ধীরে আনুপাতিক ভোটিংয়ের দিকে এগোতে পারে। আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর হচ্ছে নির্বাচনী ব্যবস্থার এমন একটি পদ্ধতি যেখানে আসন বণ্টন হয় প্রতিটি রাজনৈতিক দলের প্রাপ্ত ভোটের আনুপাতিক হারে। উদাহরণ হিসেবে বলা যায়, যদি কোনো দল মোট প্রদত্ত ভোটের শতকরা 10% পায়, তাহলে সেই দল আনুপাতিক হারে সংসদে 10% বা 30টি আসন পাবেন। পিআর বা আনুপাতিক প্রতিনিধিত্ব নির্বাচনের ক্ষেত্রে মুক্ত, গোপন ও মিশ্র 3টি আনুপাতিক নির্বাচন ব্যবস্থা রয়েছে বিশ্বের বিভিন্ন দেশে। নির্বাচন বিশ্লেষক অধ্যাপক তোফায়েল আহমেদ আমাদের বলেছেন, কোন দল নির্বাচনে যত শতাংশ ভোট পাবে, সংসদে তারা সেই অনুপাতে আসন পাবে। নির্বাচনের এই আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি যদি চালু হয়, তাহলে তা সুশাসন নিশ্চিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। নির্বাচন বিশ্লেষকেরা বলছেন, এই পদ্ধতিতে একটি নির্বাচনে দেওয়া প্রত্যেকটি ভোট কাজে লাগে এবং প্রতিটি ভোট সংসদে সমানভাবে প্রতিনিধিত্ব করে। তাছাড়া একটি নির্বাচনে প্রদত্ত ভোটের সংখ্যা ও হারের ভিত্তিতে সংসদে আসন বণ্টন হয়। রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমদ বলেছেন, সব ভোটারদের মতামতের প্রতিফলন ঘটানো সম্ভব এই পদ্ধতিতে ভোটের মাধ্যমে। কারণ হিসেবে তিনি বলছেন, অনেক সময় খুব সামান্য পার্থক্য থাকলেও অনেক দল সংসদে একটি আসনও পায় না, কিন্তু এই পদ্ধতিতে নির্বাচন হলে তাতে ন্যূনতম ভোট পেলে সব রাজনৈতিক দলেরই প্রতিনিধিত্ব থাকার সুযোগ রয়েছে সংসদে। এবার জানাবো প্রচলিত নির্বাচন ব্যবস্থার সাথে পিআর পদ্ধতির পার্থক্য কী। বর্তমান বাংলাদেশের সংসদীয় নির্বাচন ব্যবস্থায় 300টি আসনে আলাদা আলাদা প্রার্থী দিয়ে নির্বাচনে অংশগ্রহণ করে রাজনৈতিক দলগুলো। ধরা যাক, বর্তমান পদ্ধতিতে জাতীয় নির্বাচনে একটি আসনে মোট 4 জন প্রার্থী 4টি দল থেকে নির্বাচন করছে। এই নির্বাচনে ভোট পড়েছে 85%। এর মধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় 3 জন প্রার্থী 20% করে ভোট পেল, আর চতুর্থ প্রার্থী পেল 25% ভোট। বর্তমান পদ্ধতি অনুযায়ী চতুর্থ প্রার্থী এই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হবেন, আর ওই 3টি দলের 60% ভোট তেমন কোনো কাজে আসছে না। একইভাবে সারা দেশের অন্তত 290 আসনের যদি একই হারে ভোট পেয়ে চতুর্থ দলটির প্রার্থীরা জয়লাভ করে, তাহলে মাত্র 25% ভোট নিয়ে তারা সরকার গঠন সহ সংসদে একচ্ছত্রভাবে আধিপত্য করবে। অথচ বাকি 3 দল মিলে 60% ভোট পেলেও তাদের কোনো প্রতিনিধিত্ব থাকল না সংসদে। এতে সংসদে প্রতিনিধিত্বমূলক অংশগ্রহণ থাকে না। নির্বাচন বিশ্লেষক অধ্যাপক তোফায়েল আহমেদ বলেন, এই পদ্ধতিতে ভোট হলে নিজস্ব ভোট ব্যাংকে কাজে লাগিয়ে বা স্থানীয় ইমেজ কাজে লাগিয়ে কেউ জিতে সরকার গঠন করতে পারবে। সেক্ষেত্রে অনেক সময় মেজরিটি ভোটারে মতের প্রতিফলন হয় না। আর আনুপাতিক নির্বাচন পদ্ধতিতে ভোটের আগে প্রতিটি দল ক্রমভিত্তিতে প্রার্থী তালিকা প্রকাশ করবে। প্রতিটি রাজনৈতিক দল তার প্রাপ্ত ভোটের হার অনুসারে আসন সংখ্যা পাবে।
রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমদ বলেন, কিছু রাজনৈতিক দল সারা দেশে গড়ে 10 থেকে 15% ভোট পেলেও সংসদে তাদের কোনো প্রতিনিধিত্ব থাকে না, আসন ভিত্তিক একক সংখ্যাগরিষ্ঠতা না হওয়ার কারণে। এই পদ্ধতিতে ভোট হলে সেই সব দলের সংসদে প্রতিনিধিত্ব থাকবে। একইভাবে বাংলাদেশে নির্বাচনী সংস্কারের সম্ভাবনা নিয়ে নানান বিতর্ক চলছে। একদিকে আনুপাতিক প্রতিনিধিত্বমূলক নির্বাচন, যেখানে প্রতিটি ভোটই কার্যকর হবে এবং সংসদে তার সঠিক প্রতিফলন থাকবে, সব দলের সংসদে অংশগ্রহণের সুযোগ বাড়বে। অন্যদিকে প্রচলিত একক সংখ্যাগরিষ্ঠতার আসন ভিত্তিক পদ্ধতি, যেখানে স্থানীয় জনপ্রিয়তা ও ভোট ব্যাংকই নির্ধারণ করছে ভাগ্য। এখন প্রশ্ন হলো, আপনি কি মনে করেন বাংলাদেশের জন্য কোন নির্বাচন ব্যবস্থা বেশি সঠিক? আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি চালু হলে গণতন্ত্র আরও শক্তিশালী হবে, নাকি রাজনৈতিক অস্থিরতা বাড়বে? আর আপনার এলাকায় যদি এই নতুন পদ্ধতি চালু হয়, আপনার ভোটের প্রভাব বাড়বে বলে আপনি মনে করেন? আপনার স্পষ্ট মতামত নিচে কমেন্টে লিখুন। আপনার মতামত খুবই গুরুত্বপূর্ণ। আপনার একটি মন্তব্যেই বোঝা যাবে দেশ জুড়ে এই পরিবর্তনের প্রতি জনগণের আসল মনোভাব কেমন। তো বন্ধুগণ, এই ছিল আমাদের আজকের ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আশা করছি। ইউনিক বাংলাদেশ চ্যানেলে আপনি নতুন হলে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, যাতে পরবর্তী ভিডিও পেয়ে যান সবার আগে। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।